সোলার প্যানেলের গ্লাসে যখন আলো পড়ে তখন কিছুটা আলো হচ্ছে রিফ্লেক্ট হয়ে চলে যায়, মানে হচ্ছে পুরো আলো ওই প্যানেলের ভেতরে ঢোকে না। তো এইটার জন্য স্পেনের একদল গবেষক তারা হচ্ছে যে জিনিসটা করলেন, তারা একটা এন্টি রিফ্লেকটিভ কোটিং মানে হচ্ছে কি, এই যে আলো প্রতিফলন এইটা কমানোর জন্য একটা আবরণ ইউজ করে। এইটা প্রথমত গ্লাসের উপরে বসালে আলো বেশি ভেতরে ঢুকে, ফলে বিদ্যুৎ উৎপাদন বেড়ে যায়। মানে আলো যে আগে রিফ্লেক্ট হয়ে চলে যেত এটাকে আরও বাড়ায় দিছে। এতে করে আসলে কি হয়েছে যে টোটাল এতে গ্লাসের ভেতরে আলো ঢোকার ক্ষমতা প্রায় 5%, 5.2% হচ্ছে বেড়ে গেছে। মানে এটা হচ্ছে পোরাস সিলিকা। পোরাস সিলিকা মানে হচ্ছে ছিদ্রযুক্ত সিলিকা। মানে ওই যে সিলিকার যে একটা আবরণ, এটা হচ্ছে পোরাস সিলিকা, ছিদ্রযুক্ত একটা আবরণ তারা ইউজ করছে, যে কারণে হচ্ছে 5.2% হচ্ছে এটাতে ক্যাপাবিলিটি বেড়ে গেছে আর কি, এটাতে আলো ক্ষমতা বেড়ে গেছে। ওকে, সঠিক কেমিক্যাল মিশ্রণ, আচ্ছা এইখানে কিছু কেমিক্যাল ইউজ করে, দুইটা কেমিক্যাল, একটা হচ্ছে TEOS টেট্রাইথাইল অর্থোসিলিকেট, আর MTES মিথাইল ট্রাই ইথোক্সিসিলেন ব্যবহার করলে কোটিং টেকসই হয়। ওই যে ওই কোটিংটাকে টেকসই করার জন্য এই ধরনের দুইটা কেমিক্যাল ইউজ করে। বেশি সময় গরম করলে থার্মাল টেম্পারেচার, তাপ প্রক্রিয়া ডিউরেবিলিটি কমে যায়, মানে বেশি সময় গরম করলে। আচ্ছা, যদি সবচেয়ে ভালো ফল পাওয়া গেছে প্লুরোনিক ছিল যখন 2%, প্লুরোনিক 2%, আর TOS MTES অনুপাত ছিল 70:30। যাই হোক, এগুলা কেমিক্যাল, এটা তাদের ব্যাপার, বাট হচ্ছে মূল জিনিসটা হচ্ছে যে 5.2% বেড়ে যায় পিউরোসিলিকা ইউজ করার কারণে। সুতরাং এই পিউরোসিলিকাটা কি হবে ইন ফিউচারে, এই কোটিং অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংটা দিনে দিনে আসলে এই ইন্ডাস্ট্রিতে বেড়ে যাবে, এবং এইটা একটা কারণ হবে যে বেশি উৎপাদনের জন্য এবং বেশি ইফিসিয়েন্সি, প্যানেলে বেশি ইফিসিয়েন্সি পাওয়ার জন্য এটা একটা ভালো উদ্যোগ হবে ইন ফিউচারে। তো আশা করতেছি যে এরকম নানান নিউজ, নতুন নতুন নিউজ আমি আরও পাঠাবো, তো এই চ্যানেলে আপলোড দিব আর কি। দেখা হবে ইনশাল্লাহ।